হ্যালো গাইস, তো ফ্যান্টাসি পার্কে যে রেলগাড়ির মতন দেখতে চলতেছে, ট্রেন গাড়ির মতন উপর দিয়ে বা নিচ থেকে উপর উঠে, উপর থেকে নিচে ওঠে, ওইটার সম্পর্কে আপনাদের কাছে একটু ভিডিওটি আমি শেয়ার করব। এই বিষয় সম্পর্কে বলবো। এই ভিডিওটা আমি টিকিট কাটতে গিয়ে প্রায় 1 ঘন্টার আগে গেছে প্রায়। ওটার জন্য শত মানুষ ভিড় থাকে। তো অবশ্যই এই ভিডিও নিয়ে সম্পূর্ণ দেখবেন, আমরা সাথে থাকেন, আমি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো গাইস, এই ভিডিওটা করতে গিয়ে আমি প্লাস নিয়ত করেছিলাম 3 মিনিটের উপরে ভিডিওটা বানাবো। পরে আমি এই ভিডিওটা 22 সেকেন্ড মতো বানাইতে পারছি। এরপর আমি উদাও হয়ে গেছি, হারাই গেছি যে মুরগি পড়ে গেছে না আছে জানি না। একদম চোখ বুঝেছিলাম এবং দুইটা চোখ আমার আঁকি দুটা ঘুমান্ত অবস্থায় জাপটি মারে বইছি। আমার বেল বান্ধা ছিল, যা হোক কোম্পানি বেল বানিয়ে দিয়েছি, 2টা বেল দেয়। বেল বান্ধার কারণে পড়ি না, আমি হচ্ছে পড়ে গেছে, মোবাইল পড়ে গেছে নিচে। হ্যাঁ, আমরা যে নিচে থেকে দিয়েছিলাম, উপর থেকে ওয়েদারটা খুব সৌন্দর্য লাগবো, সেই জন্য আমরা কেমনি উপর থেকে আমরা এই ফ্যান্টাসির এই ওয়েদারটা, ফ্যান্টাসির পুরো পার্কটা আপনাদেরকে দেখাবার জন্য আমি উঠেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদেরকে ওই সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারতাম, নিজের তখন যান বাঁচানো খরচ হয়ে গেছে গা। কেন আমার যদি বই কাজ খেতেল এই রেলগাড়ি বাহনটা আপনারা যারা চলাচল করবেন, ইনশাল্লাহ একটু সতর্কর হিসাবে দেখবেন। আর না চলে আমার মতে ভালো। এই যানবাহনটা খুব কঠিন হয়েছে একবার সোজা চললে বা এটা ছিল তো উপর থেকে নিচে যখন নামে পেটে আতুরে চতুরে বাত যেমন লাগে বমি করে দিব, এমন অবস্থা হয়েছে আমার। আমি তো ভাই বলছিলাম 3 মিনিটের ভিডিও বানাইতাম, পরে আমি 5 সেকেন্ড নামায়া যাক নিচে নামতে আসা যাক, আলহামদুলিল্লাহ মোবাইলটাও আছে, আমি বাচ্চা আছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমার সাথে থাকেন। আর গুরুত্বপূর্ণ বিষয় কোথায় এই ভিডিওটা আপনাদের জন্য হয়তো দেখাইতে পারলাম না, 22 সেকেন্ড দেখাইতে পারলাম গাইস। তো যারা এই পার্কে যাবেন ফ্যান্টাসি, এই টাইমে একটু রিস্ক আমার মনে হয় না ওঠারই ভালো। বাচ্চারা অনেক সময় উঠে, হ্যাঁ, ওদেরকে না ভালো বা যারা ওদেরকে উঠতে দিবেন না, খুবই ভয়ানক। বেল বাঁধা থাকলে শত উপর থেকে নিচে ওঠাটা, বুঝছেন, খুবই কষ্টের রিস্ক। তো এইটা থেকে এইটা মানুষ সবাই বেশি উঠে, যেখানে বই কাজ করে এখানে মানুষ ভিড় করে বেশি। বর্তমান বাংলাদেশের মানুষ খুব সাহসী, আর বাংলাদেশের মানুষ খুব সাহসী, এটা সবাই জানে, সাথে বিশ্বেও জানে। বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বেশি সাহসী বাংলাদেশের মানুষ। তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের মানুষকে এই ফ্যান্টাসি পার্কে সম্পর্কে এই কিছু তুলে ধরার জন্য। গুরুত্বপূর্ণ বিষয় বললাম, আমি খারাপ কিছু বলতেছি না, তবু একটু রিস্ক লাগে আমার কাছে, যেহেতু আমি পারলাম না যে জিনিসটা। আমি ছোটোবেলা কত গাছ পাইছি, সুপারি গাছ, এক গাছে গেছি। হ্যাঁ, আমরা ছোটোবেলায় খেলাধুলা করছি, কত মেলার মধ্যে, আমাদের দেশে মেলা, গ্রামের মেলাতে চরকি মেয়েদের উঠছি, লাফাইছি, গাছ থেকে লাফ দিয়ে পানিতে মেরে পড়ে গেছি গা। হ্যাঁ, অত ভয় পাইছি না। তো এই টাইমে এত বই ঢুকে গেলো কী কারণ বুঝতে পারছি না গাইস। তো আপনারা মতামত জানাবেন, যারা গেছেন হয়তো কমেন্টের মধ্যে জানাবেন। অবশ্যই আপনাদের জন্য এই ফ্যান্টাসি ভিডিওটি শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা ফ্যান্টাসি গেছেন বা এইটা বাজার রেলগাড়িতে উঠেছেন, সবাই এই বিষয়ে একটু বলবেন। আমার মতামত, ছোটো পোলানো না ওটা নিয়ে ভালো। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এই ফেসবুক প্ল্যাটফর্মে এবং ইউটিউব চ্যানেলে। আমার ভিডিও ইউটিউব চ্যানেলে যাবে, আপনারা সবাই টাইমলাইনে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের জন্যই আমি উঠেছিলাম, দেখ আপনার জন্য একটু ভালো একটু উপর দিই, উপর থেকে ওয়েদারটা দেখাবার জন্য, কিন্তু পারলাম না। তো সরি, সবাইকে দুঃখিত। অন্য কোনো ইন্ডাস্ট্রি গেলে উপরে যাওয়া তো সম্ভব না। তো আজকের মতো বিদায়ছি, অন্য একটি ভিডিও দিতে হবে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো, শুভরাম।